হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন, কোনি থেকে সাজেশন, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে দেখো, কোনি থেকে কিন্তু 1 থেকে 31 পাতা পড়তে হবে। তোমাদের কোনি টেক্সট বইটায় যেটা আছে সেটা সেখান থেকে 1 থেকে 31 পাতা পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পড়তে হবে। তো সেখান থেকে আমি কোনি সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট রেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। প্রত্যেকটা স্কুলে কিন্তু এখান থেকেই পড়বে। তোমাদের দুটো প্রশ্ন দেবে, একটা লিখতে হবে 5 নম্বরে। কি বললাম? তোমাদের স্কুলে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে দুটো প্রশ্ন দেবে, কোনি থেকে লিখতে হবে একটা, অর্থাৎ 5 নম্বর। তো যে 8টা মাত্র প্রশ্ন রেখেছে, এই 8টা প্রশ্ন খুব ভালো করে রেডি করে যাও। যদি এখান থেকে কিছু মিস করে থাকো তাও সেটাও করে যাও, ঠিক আছে? একটু বেশি করে পড়ে যাও, আশা করি তোমরা এখান থেকে কমন পাবে প্রত্যেকটা স্কুলে। ওকে, আর একটা কথা বারবার বলবো, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, একটু লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস, বারবার বলছি ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কিন্তু আমি তোমাদের কন্টিনিউ করেছি। তো চলো শুরু করি। মাধ্যমিক 2027 বাংলা কোনি সাজেশন 1 থেকে 31 পাতা, ফার্স্ট ইউনিট টেস্ট 2026। তো দেখে নাও। আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসরণে আলোচনা করো, ঠিক আছে? তো এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তাকে তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। ওকে, 3 নম্বর প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। কার খাওয়ায় লোভ নেই, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 4 দাগ, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও, তার বিদ্রোহী হওয়ার কারণ কি, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। বক্তাকে এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? কে এই প্রশ্ন করেছিল? শরীরটাকে চাকর বানানো কি অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? চলে যাই আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, কোনি উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও। এবং শেষ প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, দেখো, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? তো এই ছিল তোমাদের কোনি উপন্যাস থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 1 থেকে 31 পাতার সাজেশন। এই 8টি প্রশ্ন তুমি ভালো করে পড়ে যাও। এখান থেকে যদি তুমি কিছু প্রশ্ন বাদ গিয়ে থাকে, তুমি যদি না করে থাকো, তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে। বারবার বলছি, এখান থেকে তুমি কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে কমন পাবেই, ঠিক আছে? দুটোও পেতে পারো, একটাও পেতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু এই 8টা প্রশ্ন ভালো করে দেখে যাবে, বারবার বলছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাও যে তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগছে, বা তোমরা কমেন্ট করতেও পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9734630593, 9734630593। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারো। কোনো ফোন করবে না, প্লিজ হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্নগুলো করবে, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে পাঠিয়ে দাও, ঠিক আছে? আর আমার চ্যানেল যারা নতুন আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।